হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অর্পি ভিলেজ লাইফস্টাইল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আর তোমাদের সাপোর্টেও ভালোবাসে আমিও আমার পরিবার সবাই অনেক ভালো আছে। তো সকাল সকাল সবারই সুস্থতা কামনা করে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে বন্ধুরা খুব একটা স্পেশাল দিন, আর একটা স্পেশাল কাজও আছে বাড়িতে। আমার নতুন দাম্পত্য জীবন শুরু করার প্রথম অধ্যায় মনে করো। আর প্রথম কি বলবো, রীতি। আমাদের বাঙালিদের তো প্রচুর নিয়ম, তার মধ্যে একটা নিয়ম মনে করো আজকের দিন। তো বন্ধুরা আজকে অনেক স্পেশাল দিন, সেই জন্য সকাল সকাল আর আমি একটুও ঢিলামো করিনি। তো সকাল সকাল দেখো আমি ঘরটা ঝাড় দিতে না দিতেই মামসোনাকে বসাবে দেখে ওখানে চটটা বিছিয়ে দিয়েছে। তো বন্ধুরা বলতে ভুলেই গেছি, আজকে কিন্তু সানডে, সবাইকে হ্যাপি সানডে। তো আজকে রবিবার, আর বাড়িতে শ্রীমন ভাগবত গীতার পাঠ করিয়ে আমাদের নতুন জীবনের শুভকামনা প্রার্থনা করে আর আজকের এই গীতা পাঠ দিয়ে হরিবাসর দেওয়া হবে। তো সেই জন্যে সকাল থেকে আমি একটু রিলামও করিনি, কারণ মায়ের শরীর ভালো না, দিদিভাই মামা সোনাকে নিয়ে আছে, আর দিদুনের দাঁতের গোড়া প্রচুর ফুলে গেছে, কিন্তু তবুও কেউ কিন্তু আজকে বসে নেই, সবাই সবার মতো কাজকর্মে ব্যস্ত। তো সকাল সকাল যতটা পেরেছি চেষ্টা করেছি গুছিয়ে নেওয়ার। আর দেখো মামকে ওখানে বসিয়ে রেখেছে, মামের সঙ্গে গল্প করছি। ঘর ঝাড় দেওয়া, রান্নাঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া চলছে। তো ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া কিন্তু একদম কমপ্লিট। আর ওইদিকে মা চলে গেছে, যত রাজ্যের বাসন ছিল বুঝতেই পারছো, বাড়িতে একটু লোকজন বেশি হলে বাসনপত্রও বেশি হয়, তো সমস্ত বাসন টাসন মাজতে। তো মা দেখো বাসন টাসন মেজে নিয়ে এসে ওখানে রেখে দিয়েছে, আর একটু আগে ভোজদাদা এসে গায়ে ধুইয়ে দিয়ে গেল। তো আজকে সম্পূর্ণ দুধটা রেখে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ হাঁড়িটা, এই হাঁড়িটার এক হাঁড়ি দুধ হলো। তো ওটাকে নিয়ে আমি মিটকেসের মধ্যে রেখে আসলাম। তো এখন চাল মেপে নিয়ে চলে আসলাম। প্রথমে মায়ের থেকে শুনলাম যে কতটা চাল নেব। তো মা বলল হাফ কেজির কৌটোর 2 কৌটো ফুল নিতে, আর 1 কৌটো হাফ, তাহলে একদম আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো দিদুন আর বসে নেই, দিদুন চলে গেল ঘুঁটে দিতে। দিদুন বললো আমি বসে বসে ওই কাজটা করি, আর তোরা ভাত টাত বসিয়ে দিই। তো বুঝতেই পারছো সারাদিন একটু আর বসার আমি সময় পাইনি। তো এখন রান্না করব হচ্ছে ঝরঝরে খিচুড়ি, যেটা কিনা খেতে খুবই টেস্টি। তোমাদের সঙ্গে এর আগেও আমি শেয়ার করেছিলাম। ডাল ভেজে দিয়ে তার ওর মধ্যে দিয়ে দেবো আলু সেদ্ধ। এই আলুটাকে একদম শুকনো লঙ্কা ভেজে লাল লাল করে মাখবো, দিয়ে তারপরে সেটাকে খাওয়া হয়ে যাবে। তো আজকে আমি কিন্তু টিউশন ছুটি দিইনি, টিউশন সকালবেলা পড়াতেই হবে। তো আগে এটা চালটা ধুয়ে ওর মধ্যে জল দিয়ে হলুদ লবণ দিয়ে তারপর ডাল ভেজে ওর মধ্যে দিয়ে দেবো, মুগ ডাল। তারপরে হচ্ছে আলুটা দিয়ে দেবো, আর পরে আমি শুকনো লঙ্কা ভেজে আলুটাকে মাখবো। আর সবাই সবার কাজে ব্যস্ত। দিদিভাই ওইদিকে জলের বোতল ভরছে, মা ওইদিকে উঠোনটা লেপে দিচ্ছে। তো এইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়ে এইদিকে আস্তে না আস্তে দেখছি রুদ্র আর নীল একটু ঘুরতে এসছে, ওরা একটু পরে পড়তে আসবে। এই যে মামসোনাকে দিদিভাই বিস্কুট খাওয়াচ্ছে। তো ওই যে ঘরের মধ্যে দেখেছো দুটো উনান আছে আমাদের, আমি প্রতিদিন রান্না করি। তো সেই উনানে দুপুরে রান্না হবে, দুপুরে বলতে সন্ধ্যের মিশের জন্যে। তো সেই জন্য আজকে এই বাইরের উনুনটাতে রান্না করে নিলাম। তো আমার খিচুড়ি দেখো একদম কমপ্লিট, সবার জন্য বেড়ে নিচ্ছি। তো বেড়ে টেড়ে তারপরে আমি ওদেরকে পড়াতে যাব। তো চলো সবাইকে খেতে টেতে দিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে আরও যা নেক্সট কাজকর্ম আছে সমস্ত কিছু তো করতেই হবে। খাওয়া দাওয়া সেরে পড়িয়ে উঠতে না উঠতেই দেখো চলে আসলো বাজার, সবজি বাজার। যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া হবে, আমাদের বাড়িতে শুধু না, যারা লোকজন কীর্তন শুনতে আসবে, যারা কীর্তনিয়া থাকবে, সবাইকে নিরামিষ খাওয়ানো হবে। তাই জন্য নিরামিষ আয়োজন, তাই নিরামিষ রান্নাবান্না হবে। তো এইদিকে দেখো অনেক রকমের সবজি এনেছে, গাজর, আলু, তারপরে পটল, সজনে ডাঁটা, তারপরে হচ্ছে বেগুন, কাঁচকলা, আরও অনেক ধরনের সবজি তোমরা দেখতেই পাচ্ছ। তার এই যে মটরশুঁটি আর ছিম দেখতে পাচ্ছ, ওই ছিম আর মটরশুঁটি একদম কি বলবো একসাথে মিশে গেছে, সেজন্য দুটোকে পার্ট পার্ট করে আলাদা করে রাখছি। আর দেখো 1 গামলা টমেটো এনেছে, 1 গামলা নয় সরি 1 ঝাঁকা, 1 ঝুড়ি। চাটনি করতে লাগবে। আর এদিকে মা দেখো পেঁপে পেরে রেখেছে, 5 মিশালি সবজিটাতে দেবে। আর এই যে হলুদ রঙের বস্তাটা দেখছো, এর মধ্যে আছে অনেকগুলো ফুলকপি। আর এই যে দিদিভাইকে দেখতে পাচ্ছ, দিদিভাই হচ্ছে ওখানে বসে বসে মটরশুঁটিগুলো বেছে দিচ্ছে, আর মা ওখানে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখছে, যত তাড়াতাড়ি আর কি করা যায়।
তো আমি এগুলো সমস্ত কিছু তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। নিয়ে ফুলকপিগুলোর মধ্যে প্রচুর নোংরা ছিল। তো এগুলো সম্পূর্ণ কে নিয়ে গিয়ে কলপারে ভালো করে ধুতে হবে। আর এই যে দেখো কতগুলো আলু। তো আমি আগে স্নান করব। মা বলছে ওগুলো সমস্ত কিছু আমরাও গুছিয়ে নিতে পারবো। তো তুই আগে গিয়ে ওগুলো স্নান করে আয়। তো তার মধ্যে দেখো এই যে আদা আর শুকনো লঙ্কা একসঙ্গে এনেছে। তো আদা আর শুকনো লঙ্কা একদম মিশিয়ে ছিল। তাই হচ্ছে আদা আর শুকনো লঙ্কাটাকে আলাদা করে রাখবো। আর পাঁপড় এনেছে, তারপরে গ্রসারি কিছু বাজার করেছে। সমস্ত কিছু একদম পার্ট করে রেখে দেবো। যাতে করে কিনা রান্না করার সময় মানে আমার বড় মামি রান্না করবে। তো বড় মামির যেন কোনো অসুবিধা না হয়। মানে আমাদের বাড়িতে প্রতিটা প্রোগ্রামে বড় মামি রান্না করে। শুধুমাত্র আমার বিয়ের যে আর কি মানে বড় অনুষ্ঠানটা হবে, মানে সেগুলো রান্না আর কি লোক দিয়ে করানো হবে। তাছাড়া সমস্ত রান্না বড় মামি করবে। মানে বাড়ির যত খাওয়া-দাওয়া। তো ৫০ জন লোকের রান্না করতে যা গ্রসারি লাগে সমস্ত কিছু মানে জামাইবাবু নিয়ে এসছে। কারণ জামাইবাবুকে দিয়ে বাবা বাজারটা করিয়েছে। রবিবার হাটের দিন বাবা ব্যস্ত থাকে। তো এই যে দেখো কতগুলো শুকনো লঙ্কা। তো এই শুকনো লঙ্কাগুলোকে এখন মানে মামি বলল যে বোটা ছাড়াতে হবে না, এমনিই করে নাও। আর এদিকে দেখো কতগুলো পাঁপড়। মানে ৫০ জন লোকের পাঁপড় তো লাগবেই। তো সমস্ত কিছুকে নিয়ে আমি দেখো চলে আসলাম। এই যে মা ডালটা আগেই রোদে দিয়ে রেখেছিল। তো একটা ট্রের মধ্যে অনেকটা বেশি হয়ে গেছিল। বন্ধুরা এইমাত্র স্নান ধান করে আসলাম। স্নান করে এসে একটু খিচুড়িও খেয়ে নিলাম। মামকে নিয়ে এখন ঘোরাঘুরি করছি, সমস্ত কাজবাজ কমপ্লিট, ঘর গোছানো। এই দেখো তিরপল টেনে দিয়েছে, বোঝা যাচ্ছে কিনা, এই দেখো তিরপল টেনেছে। তো যাই হোক, এখন আপাতত আমরা তিরপলের নিচে যাচ্ছি। মামাম তো আমাকে ছাড়তেই চাইছে না। আর ওইদিকে সবজি টবজি কাটা চলছে। মামাম ওর মাকে দেখে কাঁদছে, যার জন্য আমি এই বাড়ি চলে আসলাম, কাকুদের বাড়ি। তো চলো এখন দেখাবো। মামি আসবে, মামি রান্না করবে, বড় মামি। সেই জন্যে দাঁড়িয়ে আছি মামিরা আসবে বলে। মানে ফোন করেছিলাম, বললো যে রওনা দিয়ে দিয়েছে। আর ওইদিকে মানে আজকে বাড়িতে হচ্ছে মানে সকাল থেকে তো মানে তোমাদের সামনেই আসতে পারিনি, এখন আসলাম। মানে গীতা পাঠ করিয়ে আর কি একটু কীর্তন দেওয়া হবে, হরিবাসর। তো যাই হোক, এটা দিদির বিয়ের সময়তেও করা হয়েছিল। তো আমার বিয়ের প্রায় 8 দিন 9 দিন আগে করা হচ্ছে। তাই দেখো মাম শোনা তো কি চঞ্চল, জানো না তো কি, মানে 1 বছর এখনো হয়নি তাই এত দুষ্টু, কি বলবো। তো দুষ্টুমি তুই কোথায় রাখবি বলতো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, অনেক কিছু শেয়ার করার আছে, অনেক কিছু স্বপ্ন পূরণ হচ্ছে। ধরো কি বলবো। আর তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা রিলেশনে আছো তারা ধৈর্য ধরো। আমার মতো সবারই আশাই পূর্ণ হবে একটু একটু করে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমার মাম সোনাকে নিয়ে একটু ঘুরু ঘুরু করি আমি। তারপর ওইদিকে গিয়ে আবার সমস্ত কিছু গুছিয়ে দিতে হবে, পাখির সব কিছু ব্যাস আসন বানাতে হবে, সমস্ত কিছু করবো, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। এই যে মাম সোনা খেলছে, মাম, মাম রে, টুকু, সোনা আমার টুকু। তো পাঠের কীর্তন যিনি করবেন উনি এসে বলল 4টা মালা গাঁথতে হবে। তো এদিকে দেখো বৃন্দা দেবী আর কি তুলসী বেদিটাকে আমি আজকেই বসালাম এখানে। বসিয়ে ভালো করে ওখানে মানে ফতুয়া দিয়ে ভালো করে পেঁচিয়ে নিয়েছি। আর এখন আমি যাব রেডি হতে। তো দেখো রেডি টেডি হয়ে এসে এই যে ফাঁকা জায়গাটা এই পুরোটা জামাইবাবু আর ভাই দুজন মিলে পেতে দিল। আর এখানে মানে পাততে হবে, মানে কীর্তনিয়ারা বসে বসে ওখানে কীর্তন করবে। তো ওখানে লেপে নিলাম। লেপে নিয়ে ঘরের মধ্যে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম যা যা লাগে। মানে যে পাঠ করবে আর কি, দেখতে পাচ্ছ ধুতি পরা যে দাদুটা আর কি দাঁড়িয়ে আছেন, উনি পাঠ কীর্তন করবেন। তো উনি আমাকে সব কিছু পাঠ করে বলে দিয়েছিল। আর আমি সমস্ত কিছু সেই মোতাবেক গুছিয়ে দিয়েছিলাম ওনাকে। তো উনি যেভাবে বলেছে প্রায় আমার 1.5 ঘন্টা সময় লেগেছে এগুলো গুছিয়ে দিতে। আর এই দেখো উনি এখন পুজো করে নিচ্ছে। এই জায়গাটাতে পুজো করে তারপর ওই দেখো ব্যাস আসন বানানো হয়েছে ওখানে। আর এদিকে কীর্তনিয়ারা বসে আছে, মানে ওনার পূজা শেষ হলে উনি আরতি করার পারমিশন দিলে আর কি উনিরা আরতি শুরু করবে আর কি, পাঠের আরতি। আমার তো খুবই ভালো লাগে। আর এইদিকে দেখো আমার বড় মামি রান্না করছে, আর ওইদিকে কীর্তন হচ্ছে। এই যে দেখো আমার সোনামা দেখছে, আর বড় মামি রান্না করছে হচ্ছে আলু ফুলকপির রসা বা ঝোল, আর ডাল, সবজি, আর চাটনি, পাঁপড় ভাজা,
আর পায়েস। তো পরে তোমাদেরকে দেখাবো। এখন দেখো কীর্তন হচ্ছে, এই দেখো সবাই পাঠ করা হচ্ছে আর কি। আর এইদিকে আমরা ঘরের মধ্যে সবাই মিলে বসে আছি, আমি, ভাই, তারপরে সোনা, এই যে আমার ভাই দীপঙ্কর, সবাই বসে আছি। এখন যাব একটু বাইরে, বাইরে গিয়ে মানে কীর্তন শেষের দিকে এখন প্রায় 9:30 10টা বাজে মোটামুটি। তো এদিকে দেখো হয়েই গেছে, আমি বাইরে এসে দেখি তো সবাই পাতা মানে সমস্ত কিছু আর কি জায়গা টায়গা করে পাতা দিয়ে দিয়েছে। তো আমি প্রথমে ফল প্রসাদ যেটা ছিল আর কি, মানে পাঠ কীর্তনের প্রসাদ, তো ওটা আমাকে দিতে বললো প্রথমে। আর যা যা নিয়ম করার ছিল ওগুলো করেছি সব অন ক্যামেরাতে, এই অফ ক্যামেরাতে। তো এখন মানে খেতে দেবে, তো চলো তোমাদেরকে একটু দেখাই কি কি আর কি মেনু হয়েছে। মুখে তো আমি বলেই দিলাম, তবু একটু দেখাই, তোমরা রং চং দেখে বোঝো কেমন হয়েছে। আর ওনারা খুব তৃপ্তি করে খেয়েছিল, খালি ওনারা বললো যে যা রান্না হয়েছে আইটেমগুলো, এগুলো যদি দুপুরেও হতো তাহলে আমার অনেক ভালো লাগতো আমাদের। তো এই যে এখন দেখতে পাচ্ছ এনারা খাচ্ছে, তারপর আরেকটা ব্যাচ বসবে, তারপরে আরেকটা ব্যাচ হলেই একদম কমপ্লিট, আমাদের বাড়ির সবারইরও হয়ে যায় খাওয়া দাওয়া। তো চলো তোমাদেরকে দেখাই। খাওয়া দাওয়া চলছে, আর এদিকে কী কী মেনু আছে তোমাদের দেখো। মেনুতে আছে এটা কি ডাল, এটা চাটনি, এটা হচ্ছে নিরামিষ একটা ঘ্যাট, এটা আলু আর ফুলকপির তরকারি, আর এই যে পাঁপড়, আর এই যে ভাত। এই হচ্ছে আজকে নিরামিষ আইটেম।